ভাবছেন যে চেঞ্জ কি করে হলো, তাই না? তো একটুখানি প্রবলেম হয়েছিল। আমাদের থাকার কথা ছিল এইদিকে, আমাদের থাকার কথা ছিল 2 নাইটস আর 3 ডেজ, বাট আমরা 2 দিন মানে 2 নাইটসে মানে যে 2 দিনে আমরা শেষ করতে পারিনি ঘুরে। তো আমরা আজকের দিনটা এক্সটেন্ড করেছি, ওই জন্য আমাদের রুমটা চেঞ্জ হয়েছে, কারণ আগে থেকে ওদের বুকিং ছিল আর আমরা 2 দিনের জন্য বুক করেছিলাম। তো আমাদের টপ ফ্লোর থেকে, হ্যাঁ টপ ফ্লোর থেকে আমাদের একদম গ্রাউন্ড ফ্লোরে দেওয়া হয়েছিল, বাট টপ ফ্লোরে একটা জিনিসের প্লাস পয়েন্ট ছিল আর গ্রাউন্ড ফ্লোরে একটা জিনিসের প্লাস পয়েন্ট। ব্যাপারটা হচ্ছে টপ ফ্লোরের ভিউটা চরম ছিল, আর একদম 4 তলা উঠতে গিয়ে আমাদের জিপ বেরিয়ে যাচ্ছিল, বাট ভিউ ভালো ছিল। আর আমরা রুমে তো অতটা থাকি না, আর ভিউ নিয়ে কি করবো, তাই না? আর রুমটা মানে ভালো ছিল, ওকে ওকে। বাট গ্রাউন্ড ফ্লোরে যখন এখন আসলাম, গ্রাউন্ড ফ্লোরের রুমটা একদম অন্যরকম, দারুণ রুম। রুম পছন্দ হয়েছে, বাট এই রুমে ভিউ নেই। আর ভিউ নিয়ে কাজ নেই, কজ আমরা ঘুরতে যাচ্ছি, সবসময় রুমে থাকা হয় না, জাস্ট রাতে ঘুমানো হয়। আর এটা জাস্ট আজকের দিনের জন্য, একদিনের জন্য, মানে আজকে 3rd ডে যেহেতু, আর কালকে আমরা ব্যাক করব। তো এবার রুম ট্যুরটা আমি দিচ্ছি আপনাদের। তো ঢুকেই রুমটা কিছুটা এইরকম, এটা হচ্ছে ওয়াশরুম, এইরকম রুমটা। এটা পুরো হোয়াইটের ভিতরে, গেট বন্ধ করে দিব, পুরো হোয়াইটের ভিতরে এটা। এই যে বেড রয়েছে, মানে ডাবল সাইজ বেড, আর সেম অ্যাজ উপরের রুমের মতোই সেম নিচে জিনিসপত্র এসেই রেখে দিয়েছি। আর এই যে এখানে একটা আয়না দিয়েছে, আর ওই রুমে হচ্ছে যে মানে মানে ড্রেসিং টেবিল মতো ছিল, বাট এই রুমে নেই আমাদের জিনিসপত্র রাখার জন্য। ব্যাগ ট্যাগ যেমন রেখেছি। এই যে এখানে আলমারিও দিয়েছে, জিনিসপত্র রয়েছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট যদি লাগে। এই যে মানে এই রুমটা বেশ সুন্দর, ওটার থেকে এটা পরিপাটি, হোয়াইটের ভিতরে বেশ ভালো লাগছে। বেড খুব পছন্দ হয়েছে। টিভিটা, এখানে টিভি রয়েছে, টিভি তো দেখি না বাট রয়েছে। এই যে যেমন জগ টগ দেয়, গরম জল সাথে। এই যে বসার জায়গাটা, ওই যে পুরোটা হচ্ছে যে জানালা, বসার জায়গাটাও বেশ পছন্দ হয়েছে। বাট রুমে একটা জিনিস কম হচ্ছে, লাইট খুবই কম, লাইটের আলো কম। এই যে এই কটাই লাইট, আর লাইটের আলো কম। তো চলেন ভিউটা দেখাই, কোনো ভিউ নেই। এই যে এরকম একটা ভিউ রয়েছে, যেহেতু উপরে ছিলাম পুরোটা দেখা যাচ্ছিল, নিচে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। সামনে হোটেলের যে রাস্তাটা, ওটাই দেখা যাচ্ছে। আর আমাদের হোটেলটা হচ্ছে পলিনিয়া, এই দেখেন। তো পুরোটা হচ্ছে এই। আর ওই যে দীপু, আমরা মহাকাল মন্দির থেকে চলে এসেছি, এবার আমরা যাব রোপওয়েতে চড়তে, দেন যাব দার্জিলিং স্টেশন। রেডি হয়ে নিই, এই জিনিসটা পরে আমি কমফোর্টেবল ফিল করছি না, কজ এটা খুব মানে মোটা, তো আর ঠান্ডা নেই, গরম, ওই জন্য এটা চেঞ্জ করে লং কোট পরবো ভেবেছি। তো চলেন রেডি হয়ে নেওয়া যাক। এই যে টোটাল ভিউটা আর একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে টোটাল ভিউ। ও গাইজ, আবার রেডি হয়ে গেছি। এবার ফ্রেশ হয়ে ড্রেসটা, মানে ড্রেস চেঞ্জ করিনি, কোটটা চেঞ্জ করলাম, যেহেতু ওটা খুব ফোলা পাফি ছিল, তাই ওটা পরে আনকমফোর্টেবল ফিল করছিলাম। ওই জন্য আমি আমার নতুন ব্ল্যাক কোট, যেটা এখান থেকে কিনেছি, সেটা পরে নিয়েছি। আর দীপুর আর কি বলবো, দীপু দোলা, তুই যদি দেখিস তাহলে দেখ, দোলা তোর নতুন ড্রেসটা আমি দীপুকে দিয়েছি, ও তোর ড্রেসটা বৌরি করে নিয়েছে। দেখ আমি জানি যদি ওটা আমি পরতাম তাহলে হয়তো তুই রেগে যেতিস যে দিদি তুই আমার নতুন জামা কেন পরলি। দীপু দিদি পরেছে, তুমি রাগ করবে না আশা করি। আর এই যে ও পরতে চাচ্ছিল না, বাট আমি বললাম যে না তুই পর, তোকে বেশ ভালো লাগছে, ঠিক আছে। আর তোর ড্রেসটা দার্জিলিংয়ে ঘুরে ছবি তুলে চলে যাচ্ছে, এটা তোর ভাগ্য আর কিছুই না। তো এবার আমরা বেরোই, চলো। আর আমাদের লুকটা একবার আয়নায় দেখে নেওয়া যাক, চলো। তো আয়নাটা খুবই ঘোলাটে, আর এটা হচ্ছে আজকে আমাদের লুক, কিছুই না, জাস্ট উপরে জ্যাকেটটা চেঞ্জ করেছি, হ্যাঁ একই টাইপস। তো চলেন এবার বাইরে যাই। তো গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি রোপওয়ের কাছে। এখান থেকে একটা ছোট মারুতি মতো, মানে যে ভ্যানগুলো হয় সেগুলো করে নিয়েছি, আর এখান থেকে রাস্তা হচ্ছে 10 মিনিট। তো যাওয়া যাক। এই একই রাস্তায় যেখানে কালকে আমরা গেছিলাম টি গার্ডেনে, মানে টি গার্ডেন এই রাস্তায় গেছিলাম, তো এই রাস্তায় যাচ্ছি। বল দীপু, কিছু বলবি? এরা হচ্ছে মূর্তি বানাচ্ছে, যাই হোক। আর এমনি ওইখানে আলাদাভাবে যেতে গেলে প্রাইস অনেক বেশি, তো সব আপনাদের সাথে শেয়ার করবো। আগে চলেন রোপওয়েতে, ওখানে টিকিট কাটতে হবে, অনেক লাইন শুনেছি, তো দেখা যাক কেমন কি ব্যাপার।
গাড়ি থেকে নেমে পড়েছি আর এমন একটা জায়গায় চলে এসেছি যেটা কালকে আমি ভিডিও করতে পারিনি, যেহেতু আমার ফোনে চার্জ ছিল না। আমরা এসেছি যেখানে ইয়ারিয়া মুভির শুটিং হয়েছিল, সেই স্কুলটার সামনে। এইখানে একটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়েই নাকি রোপওয়ের রাস্তা। তো আগে আমি স্কুলটা আপনাদের দেখাই একটুখানি। এই যে সেই স্কুল যেখানে ইয়ারিয়া মুভির শুটিং হয়েছিল। তো চোখে দেখে খুব ভালো লাগছে, আর কিছুই না। এই হচ্ছে সেই স্কুল। রাস্তা ক্রস করে এখানে সামনে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে ওই উঠতে হবে। আগে উঠে নিই, দেন আবার দেখাবো। সিঁড়ি থেকে ওঠার পর ওই যে লেখা আছে। প্রায় 1 ঘন্টা এই লাইনে দাঁড়ানোর পর আমরা সুযোগ পেয়েছি টিকিট কাটার। জানতাম রোপওয়েতে আসলে অনেকক্ষণ হাতে সময় নিয়ে আসা উচিত, কারণ এখানে নাকি প্রচুর ভিড় হয়। ওই যে কর্নারে একটা পেজে লেখা আছে অ্যাডাল্ট 260 টাকা আর চিলড্রেন 130 টাকা। আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। রোপওয়ে জার্নি টোটাল 5 কিমি। আপনার যাওয়া 2.5 কিমি আর আসা 2.5 কিমি, মানে প্রায় যাওয়া 15 থেকে 20 মিনিট আর আসাও সেম প্রায় 40 মিনিটের মতো একটা ব্যাপার। দূর থেকে দেখেছি প্রচুর লম্বা লাইন, কখন যে চড়তে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই। চল চল চল। বাবা এ তো বেরিয়ে এইখান থেকে গোল হয়ে গেছে। চলো 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 তাড়াতাড়ি চলো। তো মারাত্মক প্রচুর বড় লাইন, আজকে হবে কি জানি না। টিকিট যখন কেটেছি হবে মনে হচ্ছে। বল তোর লাইনে দাঁড়িয়ে কেমন লাগছে? প্রচুর লাইন, প্রচুর। প্রচুর লাইন দেখে মনে হচ্ছে আমরা হয়তো আর চড়তে পারবো না। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, কিন্তু লাইন কমারও নাম নেই। তারপরে আস্তে আস্তে যখন লাইন সামনের দিকে এগোতে লাগছে, দেখি দৃশ্যটা কিছুটা এইরকম। দেখে মনটা ভরে গেল আমার। লাইনে দাঁড়িয়ে থেকে এই মজা বুঝতে পারবো না, যখন সামনে যাব তখনই বুঝবো আসল মজাটা কি। ওই তো নিচে দেখতে পাচ্ছিস না? যতবারই দেখছি একটা যাচ্ছে আর একটা আসছে, আমার এক্সাইটমেন্ট লেভেল কিন্তু ততটাই বাড়ছে। রোপওয়েতে চড়িনি তা নয়, রোপওয়েতে আমি একবার চড়েছিলাম সায়েন্স সিটিতে, তখন অনেক ছোট ছিলাম, কিন্তু ভয়টা লাগেনি। আর এইবার যেই দেখছি এগুলো নিচের দিকে যাচ্ছে, ভয়টা কিন্তু ততই বেশি লাগছে। আমার তো মনে হচ্ছে বেশ অ্যাডভেঞ্চারাস হবে। লেটস সি কি হয়। 2 ঘন্টা ওয়েট করার পর এবার আমরা উঠবো। ঝামেলাও করেছি, 2 ঘন্টা ওয়েটও করেছি। 11:30টায় শেষে লাইন দিয়েছিলাম, আর এখন প্রথমে এসেছি, এখন বাজে 1:30টা। তো এবার আমরা চড়বো আর কিছুক্ষণের মধ্যে। যা তো সভা ভয়ানক। দেখ তুই নিচের দিকে, এবার নিচে আস্তে আস্তে। সত্যি বলছি, প্রথমে ভেবেছিলাম যখন এটা নিচের দিকে যাবে প্রচণ্ড ভয় লাগবে, কিন্তু একদমই ভয়ের না। আমার এটা একদম মনে হচ্ছে বকওয়াস। খুবই স্লোতে যাচ্ছে, মনে হচ্ছে একটা গরুর গাড়িতে নয়তো ঘোড়ার গাড়িতে চড়েছি। হ্যাঁ, ভালো তখনই লাগতো যদি এটা একটু স্পিডে যেত। যাই হোক, এখন আর কিছু করার নেই, টাকা দিয়ে ফেলেছি, তাই যে জিনিসটাই আছে সেটাই এনজয় করি। যত নিচের দিকে যাচ্ছি চা বাগানের দৃশ্যটা আরো ফুটে উঠেছে, কিন্তু কাজ বন্ধ বলে জিনিসটা আবছা আবছা মনে হচ্ছে। আজকের ওয়েদারটা অন্য দিনের তুলনায় একটু নরম, রোদ একবার উঠছে একবার মেঘলা হয়ে যাচ্ছে। এই রোপওয়ের ভিতরে আমরা 6 জন আছি, 2 জন কাপল আর আমি আর দীপু। আমার একটু লজ্জা করছিল, ওই জন্য কথা বলিনি, জাস্ট ভিডিওই করে যাচ্ছে। যেটুকু বুঝলাম রোপওয়েতে আসা মানে চা বাগানটাকে একটুখানি ভালোভাবে অনুভব করা।
আমি চাইছিলাম রোপওয়ের জানালাটা খুলে ভিডিও করি, কিন্তু আমাদের সাথে যারা আছেন তাদের ঠান্ডা লাগছে, ওই জন্য আর জানালাটা খুলে ভিডিওটা করতে পারছি না, নয়তো আরও সুন্দরভাবে জিনিসটা আসতো। প্রায় 11-12 মিনিট হয়ে গেল রোপওয়েতে চড়েছি, কখন যে ডেস্টিনেশন আসবে সেটার ওয়েট করছি আমি। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে দিই, আমার মনে হয় রোপওয়েটা আহামরি কিছুই নয়, অতটা আমার অ্যাডভেঞ্চারাস লাগলো না, তাই আপনাদের বলছি আপনারা চাইলে এটা স্কিপ করে অন্যান্য জায়গাগুলোও ভিজিট করতে পারেন। এই জার্নিটাকে আমি ওয়েস্ট অফ মানি বলবো না, কালকে যে চিড়িয়াখানায় গেছিলাম সেই জার্নিটা ওয়েস্ট অফ মানি এটা আমি বলবো। আর যদি আমার মতো খুবই আসার ইচ্ছে হয় তাহলে অবশ্যই আসতে পারেন। তো আমরা রোপওয়ে থেকে নেমে গেছি, আর 15 মিনিট মতো লাগলো রোপওয়ে থেকে আসতে। এবার নেমে দেখি এখানে কি রয়েছে, মেবি টি গার্ডেন থাকতে পারে, আর এখানে বেশ ঠান্ডা, ভালোই ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। চলেন, তো নেমে এরকম কিছুটা, তো এখানে এসে কিচ্ছু বুঝতে পারছি না, মানে ঘোরার কি আছে কিছুই না, জাস্ট নেমেছি, নেমে এই যে পাহাড় দেখা যাচ্ছে আর কয়েকটা দোকান টোকান আছে, আমি আর কিছু বুঝতে পারলাম না যে এখানে কি আছে। আর টি গার্ডেনে তো কালকে গেছিলাম, বাট ভালো করে ছবি তোলা হয়নি, সে যাই হোক, এই আর কি, এবার ফিরবো। তো এখানে আবার লাইন, ওর মতো লাইন না, বাট ছোট, মানে এই যে নেমে আর কিছু নেই। রোপওয়েতে নামার পর আমরা ওখানে 5 থেকে 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর আমাদের একদমই ভালো লাগেনি, তাই আবার রোপওয়েতেই ব্যাক করছি। সত্যি বলছি এখানে দেখার মতো কিচ্ছু নেই, শুধু চা বাগান ছাড়া। এবারে ওপরে ওঠার জার্নিটা কেমন হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা জিনিস তো দেখতেই পারছেন, এবারে কিন্তু জানালাটা খোলা, ভিউটা চরম আসবে। চারিদিকে সবুজে ভরা দেখে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে, দিল মেরা গার্ডেন গার্ডেন হো গয়া। এবারে মনে হচ্ছে 260 টাকা দিয়ে টিকিট কাটার ফল আমি পেয়েছি। তো আমরা নেমে পড়েছি, এবার যাই, গাড়ি খুঁজতে হবে। লাইনে দাঁড়িয়ে যেসব দোকানপাটগুলো দেখাচ্ছিলাম সেগুলোই হচ্ছে এই যে। এখনও আর একটা জিনিস বাকি রয়েছে দেখার, সেটা হচ্ছে দার্জিলিং স্টেশন। এবার আমরা যাব দার্জিলিং স্টেশনের উদ্দেশ্যে, সেই ভিডিওটা পরের ব্লগে আমি আপলোড করব। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সঙ্গে। আজকের জন্য টাটা, বাই বাই।